কিয়ামতের দিনে যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবেন, ওখানে কামলিওয়ালা আসবেন। সমস্ত মানুষের জন্য আল্লাহ দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদা করে গিয়ে তারই প্রশংসা এত করবে আল্লাহ, এত তারই প্রশংসা গুণগান আল্লাহর করবে। এই রকম তারই প্রশংসা আল্লাহর দ্বিতীয় কখনো কেউ করেনি। আমার নবী তারই প্রশংসা দেখে আল্লাহ পাকের রাগখানা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধু মাথা তোলেন, কি চান বলেন? আল্লাহ আল্লাহ মানুষগুলো হাত দাঁড়াতে পারছে না ময়দানে মাশরে, আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন। বিচার শুরু হবে না, এর আগে একটা কথা বলার কারো শুনি। মুসা নবী থেকে শুরু করে ঈসা নবী সব থরথর করে কাঁপছে, নফসি নফসি নফসি, আমার কি হবে? আল্লাহ পাক সেদিন কাহার হবে, তিনার জালাল দেখে নবীরা বন্ধ কাঁপবে, আর জাহান্নামের গর্জনে বড় বড় আল্লাহর ওলিরা অজ্ঞান হতে যাবে, শুধু অজ্ঞান হবে, আবার হুঁশ হবে, আবার অজ্ঞান হয়ে যাবে ভয়ে। কোন দিনের কথা বলছি শুনছো যুবক? বুঝিয়ে পারা যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন কবরটা বড় কঠিন জায়গা হবে যদি দুনিয়া জমিনে তোমরা আল্লাহর রাস্তায় না চলো, নবী পাকের সুন্নাতে জীবন যদি না করো, আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে যদি না রাখো। দুনিয়ার মানুষ তো তোমাকে মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া এত গরম হয়ে যাবে, এই গরমে মানুষ হাটফেল করে মারা যাবে। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, এটা আমার আল্লাহর ক্ষমতা গো। আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি সর্বশক্তিমান, যিনি দুনিয়া জমিনে আমাদেরকে কিছু কিছু নমুনা দেখিয়েও থাকে। এই বলে দিয়ে যায়, যারা দুনিয়া জমিনে আল্লাহ রসুলকে মহব্বত করে নবীর সুন্নতে জীবন করবে, কবরের জমিনে কোনো চিন্তা নাই, দুজন ফেরেশতা চলে আসবে মতির হার পড়াবার জন্য। এক ফেরেশতা বলবে নেক বান্দা বান্দিকে আমি পড়াবো, আর একজন বলবে না আমি পড়াবো। তাদের মধ্যে হাতটা ধরে টানাটানি হতে থাকবে, জান্নাতি হারের সুতা ডোরটা ছিঁড়ে যাবে। চট করে ছিঁড়ে যাওয়ার পর ওই মতিগুলো সজ্জা করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয় গো, জান্নাতি মতি। ওই মতি থেকে নূর আলো চমকাতে থাকে, ওই আলো এত আলো ওই কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতা দুটো মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতির হাতটা বানাতে শুরু করে দেবে। যখনই বানাতে শুরু করবে, এই কবরে বান্দা বান্দিটা বসে বসে দেখবে, দুনিয়ার ময়া সব ভুলে যাবে, বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা মনে পড়বে না। ওই হার বানানো দেখতে থাকবে, হার বানাতে 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 তৈরি হয়ে যাবে। এদিকে ইসরাফিল সিংহাই ফু দেবে, নাগল দিলে যেমন লালু থেকে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে। বান্দা বান্দি বুঝতেই পারবে না যে আমি কবরে ছিলাম। কতদিন হয়ে যাবে আল্লাহ জানে, কারো 10,000 বছর, কারো 20,000 বছর, কারো 50,000 বছর কেটে যাবে। একটা হাড় তৈরি করতে ততদিন সময় লাগে না, এই সময় আল্লাহ পার করিয়ে দেবে। এক মুহূর্তে যেন মনে হবে কিন্তু এত বছর কেটে গেছে, সে জানেই না। তার প্রমাণও কোরআন দিয়েছে। এক নবী নাম আপনারা শুনেছেন, হযরত উযাইর আলাইহিস সালাম, নাম শুনেছেন না? ইহুদিরা জিনাকে মানে বলে কিন্তু ওরা মানে না, আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। ওরা মানে উযাইরকে খোদার বেটা বলে মানে, নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহ লা শরীক, তেনার কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহর পাঠানো রসুল তিনি ছিলেন, আমরা মানি, সম্মান করি, পিয়ার করি, কিন্তু আমাদের উস্তাদ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনাকে সম্মান করি, পিয়ার করি, মানি, সত্যবাদী, তিনি নবী রসুল ছিলেন। তো উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর পর আল্লাহ তিনাকে তুলালেন। তিনি বললেন, আল্লাহ বললেন কতক্ষণ ঘুমালে? সে বলছে আল্লাহ এই তো শুলাম, কিন্তু 100 বছর আল্লাহ পার করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমুনাগুলো আল্লাহ আমাদের দেখিয়েছে। কথা মাথায় ঢুকছে? তাহলে ওই হাট তাকে পড়াবার জন্য করবে। আর যদি সে আল্লাহ ও রসুলের না হয়, শুনছেন তো, ওখানে দাদাগিরি চলবে, ওখানে মস্তানি চলবে, ওখানে হুজুর ডাকলো তুমি বুড়াগুল দেখিয়ে দিলে, ওখানে মলি সাহেব বললো তুমি বলে তুমি যাও করো তো, আমাদেরকেও দরদ দেখাতে হবে না। কি অনেকে বলে না, বলে না, এই চনা বাবা নামাজ পড়বে, মিজাজ দেখাই আবার। খবরদার না, ভুল করলো নত হয়ে থাকো, ভুল করলো নত, যে হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে, ভাই হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে। এই নতকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই নতকারী একদিন তোমাকে পরিবর্তনও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলও বদমাইশ ছিল, আর হযরত ওমর ফারুক, ওই ওয়ার্ডটার বলতে পারছি না, তিনিও কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধেই ছিলেন, তাই তো নাকি গো? কিন্তু ওই ওয়ার্ডটা আমি আর বলতে সাহস পারবো না ভাই। কেন, কি হতে কি হয়ে যাবে, আপনারা অন্য মানুষ না। কিন্তু আবু জেহেল বদমাইশি করার পরে সিনা জুরি করত। হযরত ওমর ফারুক হুজুর কিন্তু সিনা জুরি করত না, বললে নরম দিলে শুনতে, হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই। এই যে একটা নরম দিলের ভদ্রতা, এই আদব ভদ্রতার জন্য ওমর ফারুক হেদায়েত পেয়েছে, আবু জেহেল পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাই আমার ভাইয়েরা ভুল হয়ে গেল মাথা নত করে থাকবেন, যে হ্যাঁ আল্লাহ ভুল করে ফেলেছি। কেউ বললে বলবেন হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করবো আর না করার। আবার করছো, কিন্তু তারপরে এই নমনীয়তা যেন থাকে, এই লজ্জাটা যেন থাকে, জানবে তোমার ঈমানটুকু এখনো আছে। তুমি গুনাহগার ঠিকই, কিন্তু ঈমান আছে। আর কিন্তু তোমাকে বারবার বলা হয় তুমি সিনা জুরি করো, ধর সব রাজনীতির মৌলী সাহেবদের কথা, মৌলানাদের কথা রাখতো, জানবে তোমার ঈমানটাই চলে গেছে। আর যদি ঈমান চলে যায় তোমার তো সব বরবাদ হয়ে গেল। আর ঈমান আছে গুনাহগার, প্রত্যেকটা ঈমানদারকে নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিন আগে আর দুদিন পরে, কিন্তু ঈমান থাকলে জান্নাত যাবে। আমি বুঝতে পারছি। আমার ভাইদের বলবো, কবর বড় কঠিন জায়গা, যেতে হবে, যেতে হবে, কিচ্ছু করার। আব্বা আমি যাব না, মা আমি যাব না, কিচ্ছু করার নেই। ওই বাপই বলবে মরে যাবার পর, বেশি দিন রাখিসনি, গন্ধ হয়ে যাবে দিয়া। শুনছো? ওই মা বলবে, যে মা তুমি ছাড়া খাই না, যে মা তোমাকে এক মুহূর্ত চোখ ছাড়া দূরে রাখতে পারে না, ওই মাই বলবে দেরি করিস না, গন্ধ হয়ে যাবে দিয়া। শুনছেন? আর তুমি আমি যে বাপ মাকে কত ভালোবাসি, তুমি আমিও ইন্তেকাল হয়ে যাবার পরে বলবো কেন দেরি করছো, দাও জানাজা করিয়ে দিয়ে আসো। কথা শুনছো? কেউ আপন নয়, সব দুনিয়া স্বার্থ, আত্মীয়তা। একমাত্র আপন হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু খবরের সাথে এসে যাবে, কাছে আসবে। যদি আমরা তিনার হতে পারি, তিনি আমাদের হয়ে বলে দেবে ফেরেশতা আমার ছিল। শুনছেন? শুনছেন? বোঝার চেষ্টা করুন। সেই নবীকে ভিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। নবীর দিনকে আজকে দুনিয়ার একদল হাইনা, একদল শিয়াল, একদল মানবরূপী পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখো না গো, তোমরা একটু ভাববে না? নবীর দিনের জন্য ঢাল হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, একটু ভাবো। হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, আল্লাহর নবী চলে যাবার পর খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়ে বসলেন। একটা নতুন ফিতনা বেরিয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক লোক নবী দাবি করে ফেললো। কি দাবি করলো? নবী।
তার মানে কি নবীর নবুয়াতকে অস্বীকার, বিরোধী, রিসালাতের বিরোধী হলো না? হলো না? বলুন, নবী যে খাতেমুন নবী, এই খাতেমুন নবীর বিরুদ্ধে দাঁড়ালো না? দাঁড়ালো না? হযরত আবু বকর সিদ্দিক মিটিং ডাকলেন সাহাবাদের নিয়ে। বলো সাহাবা ভাইরা, এই মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য তৈরি করেছিল ভেতরে ভেতরে। কত? 90,000 তৈরি করেছে। তৈরি করে তারপরে সে নিজেকে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, দুনিয়া থেকে ওফাত পাওয়ার পর ঘোষণা দিল, আমি নবী। হযরত আবু বকর সিদ্দিক বললেন, বলো আমার নবীর সাহাবা ভাইরা, এর সঙ্গে কি করা দরকার? সমস্ত সাহাবার আওয়াজ দিলেন, আমাদের জান দিয়ে হলো এর বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 যুবক সাহাবা বুকে তাজা খুন ঢেলেছে, ঢেলেই মুসাইলামাতুল কাজ্জাব ও তার বাহিনীকে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, তোমাকে আমাকে বলছি না যে কালকেই বুকে তাজা খুন দিয়ে মরে যাও না। তুমি আমি শুধু নিজের জীবনে প্রথম নবীর সুন্নাতকে আনো, নবীর আদর্শকে আনো, নবীর আখলাককে আনো, নবীর চাহাতকে আনো, নবীর প্রেমকে আনো, নবীর উটা তোমার স্টাইল যেন হয়, নবীর কথা বলার স্টাইলে তুমি কথা বলো, নবীর বিজনেসের স্টাইলে তুমি বিজনেস করো, নবীর দেখানো রাস্তাতে তুমি সমাজে চলো। এটা প্রথম করো। তুমি এটা করবে, লাখো কোটি পোকা মাকড় এমনি এমনি মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আসো আমার যুবক ভাইরা, তারপরে তোমার আমার উচিত প্রতিটা গ্রামে গ্রামে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা যে ইউনিট করছে, ইউনিটকে আরো মজবুত করো, করে এতিমদের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও, বিধবাদের পাশে দাঁড়াও, অসহায়দের পাশে দাঁড়াও, শিক্ষার জন্য বাচ্চাদের ঘরে চেতনা করাও, ভাবাও। শিক্ষার জন্য মানুষকে টেনে নিয়ে আসো। শুধু পেটের জন্য আল্লাহ পাঠাইনি তোমাকে আমাকে। নিজের বাচ্চা নিজের পরিবার, নিজের বাচ্চা নিজের পরিবার, নিজের বাচ্চা নিজের পরিবার, এর জন্য শুধু পাঠাইনি। ভাবেন আমার ভাইরা, আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, আল্লাহর নবী অনেক কষ্ট করেছে। বিদায় নিবার সময় বলে গেছে, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আহাল। আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই 3টে আমি রাসূলুল্লাহ রেখে গেলাম। এই 3টেকে তোমরা মজবুত করে ধরে চলবে। দুনিয়ার কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না, এবং আখিরাতেও তোমাদের কোনো চিন্তা হবে না। আজকে খেয়াল করে দেখো, আজকে আমরা আলে রাসূলদেরকেও ছেড়ে দিয়েছি। খানদানে রাসূলদের সমালোচনা মুসলমান আমরাই করতে শুরু করেছে। নবীর সুন্নাত তো দূর পর্যন্ত আমাদের কাছে নাই। 3 নম্বর হলো বছরে একবার কোরআন তো খুলে দেখেনি এমন লাখ মুসলমান ঘরের ছেলে আছে না নাই? বলো, আমরা তো সবই ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করো বাংলার মানুষ, তোমাদের উপরে এখনো কিন্তু আল্লাহর সাহায্য আছে। শুধুমাত্র আমার গবেষণায় রিসেন্ট যিনি মুজাদ্দিদ, তিনি দাদা হুজুর পীর কেবলা, তিনি বাংলার মানুষ। তাই এখনো ফয়েজ চলছে বলে তোমাদের উপরে এখনো সাহায্য আল্লাহর আছে। তোমরা আমার খানদানকে ভালোবাসো, আমার খানদানকে ধরো, আমার খানদানকে পেয়ার করো, আমার খানদানকে নেতৃত্ব তোমরা মেনে নাও। পৃথিবীর জমিনে যদি 2জন খানদানে রাসূল থাকে, মনে রেখে দেবো একজনের হাতেই কিন্তু ঝান্ডা থাকবে। তার নেতৃত্বকে তোমাদের মেনে নিতে হবে, তাকে তোমাদেরকে ফলো করতে হবে। মনে রাখবে, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের হাতে যখন মিশরে
মিশরের খাদ্য ভান্ডারটা আব্দুল আজিজ যখন দায়িত্ব দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মিশরের খাদ্য ভান্ডারকে খরচ করতে লাগে, আল্লাহ পাক হুজুরের হাতে এত বরকত দিয়েছিল, ওই খাদ্য ভান্ডার কখনো ফুরিয়ে খতম হয়ে যেত না। এটা একটা আল্লাহর পক্ষ থেকে দান। তাই কিয়ামত পর্যন্ত নবীর বংশধরের হাতে যখন তোমরা হাত দেবে, তাদের সঙ্গে উঠা বসা করবে, তাদের পিছনে কাতা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের ডাকে সাড়া দেবে, তাদেরকে ফলো করবে, মনে রেখে দিও আল্লাহ তাদেরকে একটা বরকত দিয়েছে, ওই বরকতে আল্লাহ তোমাদের উপরে সাহায্য করবে, কামিয়াবি দেবে। এ যুবক শুনে রেখে দাও, তুমি সংখ্যা দিকে যেও না। এই পৃথিবীতে কার কত অস্ত্র আছে, কার কত দল পাহাড় ক্ষমতা আছে দেখে লাভ না, কেননা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলো আজ প্যালেস্টাইনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। অল্প কোটি কত প্যালেস্টাইনবাসীর কাছে কিন্তু ওই সুপার পাওয়ার আজকে পরাজিত হয়ে মাথা হ্যাট করতে তারা কিন্তু বাধ্য হয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবীর কথাকে মেনে নাও। নবী বলেছে দুনিয়া মাননেওয়ালারা তোরা আমার খানদানের অনুসরণ করবে, কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। এই আমি বলে দিয়ে যাই, কুরাইশ বংশের একজন সন্তান হিসাবে এই জমিনে নানা রকম নাটক চলছে। শুধু একটাই নাটক, তোমাকে আমাকে লুটবে, তোমাকে আমাকে খতম করবে, তোমাকে আমাকে হত্যা করবে, তোমার আমার নামটা মিটিয়ে দেবে। কেন মিটাতে চায়? দুনিয়ার জমিনে একজন লোক রয়েছে, তারা মানুষের খোদা সাজতে চায়। যতদিন আল্লাহ ও রসুলের মাননেওয়ালা এই জমিনে থাকবে, ততদিন এই জমিনে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। তুমি আমি যখনই মাথা নত করব না, এই সমাজের লাখো কোটি মানুষ তোমাকে আমাকে দেখে ওই দুনিয়ার খোদা তাবেদারি করতে চাইবে না। তাই তুমি আমি তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছি। তাই তারা চায় তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। মিটিয়ে দিলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় অন্ধকার হয়ে গেলে আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের ফিরআউন, আজকের সাদ্দাতের বড় লাভ হবে। তাই মনে রেখে দিও, এই জমিনের উপরে তুমি আমি তখনই মাথা তুলে দাঁড়াতে পারবো যখন তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ সাহায্য পেতে গেলে লিডারটাকে একজন ইমানদার বানাতে হবে। লিডারটাকে একজন খোদা প্রেমিক, নবী প্রেমিক, খানদানের রসুল বানাতে হবে। শুনছেন তো নাকি? বোঝো, আমার ইসলামের সব থেকে প্রথম দুশ্মন হচ্ছে একদল মুসলমান। আমার ইসলামের সব থেকে বড় দুশ্মন একদল মুসলমান। এটা কি নতুন? বলো, এটা কি নতুন? আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে একদল মুনাফিক মুসলমান। করেছে না করেন না বলো? আমার নবী পাকের পাক আহলিয়া, আল্লাহ যাকে সিলেক্টেড করেছে, আল্লাহ পছন্দ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সঙ্গে আয়েশার বিয়ে ঠিক আমি করছি। কে করেছে? আল্লাহ। কথা বুঝছে? সেই আম্মা, পবিত্র আম্মা, পাক আম্মা, তাহেরা আম্মা, চরিত্রে দাগ লাগিয়েছে কারা? গাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, ইহুদি খ্রিস্টান, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামধারী। আল্লাহ নবীকে কাঁদিয়েছে, আম্মা জানকে কাঁদিয়েছে। মাস পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, আম্মা জান একটা জায়গার উপর দাঁড়িয়েছে। কি? আমার পক্ষে আল্লাহর, যখন আমাকে যখন আল্লাহ সিলেক্টেড করেছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। শুনছেন? আয়াত নাজিল হয়ে গেল আমার রাসূলুল্লাহর উপরে, হাবিব আমি আল্লাহ বলছি, আয়েশা বড় পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল খুশিতে ছুটে ছুটে আসছে, হে আয়েশা
আল্লাহ আয়াত নাজিল করেছে তোমার উপরে। এটা একটা শিক্ষা রে বাপ। স্বামী স্ত্রী সংসারের জীবনে তোমার আমার ঘটবে, এরকম ঘটে না। এজন্যই শিক্ষা যে দুনিয়ার মুনাফিকের পাল্লায় পড়ে স্বামী স্ত্রী ঝগড়া করবে না, তোমরা মাথা গরম করবে না। কেউ কিছু বলে ফেললো মাথা গরম করে দিলে, এইগুলো ঘটবে। নবীর সাথে ঘটেছে। নবী তো আমাদের জন্য মডেল, নবীর পরিবারটা আমাদের জন্য মডেল। আমার পরিবারও এরকম ঘটবে। আল্লাহ আগে থেকে ঘটিয়ে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে সমাধান করবি। হট করে ডিসিশন নিবি না ঠান্ডা মাথায় কাজ করবি, এগুলো শিক্ষা দিচ্ছে। তো তাহলে বলুন আমাদের সবচেয়ে বড় দুশমন কে? বলুন বলুন। একদল মুনাফিক মুসলমান। তারা কোথায় থাকে? ঘোষপাড়ায়, গয়লা পাড়ায়, দুলে পাড়ায়, বাগদি পাড়ায়, কোন পাড়ায় বলবেন তো? তারা মসজিদে ঢোকে না, ঈদগায় যায় না, নামাজ পড়ে না, হ্যাঁ সব করে। বুখারীর হাদিস, নামাজ, কিরাত, তেলাওয়াত সব থাকবে। শুধু থাকবে না, এত থাকবে এ সাহাবারা তোমারা তাদের কাছে প্রতিযোগিতায় তুচ্ছ মনে হবে, তারপরও তারা জাহান্নামী। কেন হুজুর? তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না। আর যাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারা কখনো নবীর ওয়ারিসদের ঘরে গালিগালাজ করে না, ছোট বড় কথা বলে না, নবীর আওলাদদের, নবীর খানদানদের ঘরে সঙ্গে প্রতারণা চিটিংবাজি করে নাকি তারা? না বাবা, অত বুঝিনি বাবা। দুনিয়ায় জন্মেছি একদিন, মরবো একদিন। নবীর খানদানের কথাই মরতে হয় তাও ভালো, জালিমের কথাই রসগোল্লা খেয়ে লাভ নেই। এটা হবে তাদের আকীদা, এটা হবে তাদের আকীদা যারা রাসূলকে ভালোবাসে। অত বুঝি না। অনেক তো বুঝার চেষ্টা করলে বাপ ভাইরা, কি গো চেষ্টা করেছে না করেনি? কত চেষ্টা। আছড়া আছড়ি কম করছে, ৭৭ বছর ধরে আছড়া আছড়ি করছে। কি পেলে কচুগুড়া? কিচ্ছু হয়নি, সেই একই वही आलू का तरकारी जो सुबह थे शाम में है और रात में भी वही मिलेगा। सुनছেন না শোনেন না? एक मर्तबा देख लीजिए ना, हो जाएगा इंशाल्लाह। কে চাষ করতে নেবেছো, জমিনে কাঁকড় ছিল, পাথর ছিল, বালি ছিল, গাছ ছিল, কাঁটা ছিল, চাষ করতে কষ্ট হবে না? হবে না? করতে গেছো, চাষ চেষ্টা করেছো, ফল ভালো হয়নি, জমিন ফেলে দিয়ে পালাবে? আবার পরের বছরে করো, আবার চাষ করছে, পরের বছরে আবার একটু হয়েছে কিন্তু মন খুশি হয়নি, আবার চাষ করো, আবার করো, আবার করো। একদিন ওই জমিন চাষযোগ্য হবে না? হবে না? যদি তুমি আমি ফল যদি ভালো উঠাতে নাও পারি, জমিন তৈরি করে রেখে যাও, তোমার আমার ছেলেগুলো ভালো ভালো সোনার ফসল তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে বুঝে বলছেন তো নাকি? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন না? আল্লাহ কার আমাদের ভাইগুলো সব চালাক হয়ে গেছে। আমি একটা ঘটনা আজকে তোমাদেরকে শোনাবো, শুনবেন না? অসুবিধা হচ্ছে নাকি? আরে আল্লাহ কারে রোজই তো আসা হচ্ছে, রোজই তো দেখা সাক্ষাৎ হচ্ছে, একটু এই ঘটনাটা মন দিয়ে শুনবেন না? হ্যাঁ, এক খ্রিস্টান রাজা, খ্রিস্টান রাজা, খুব মন দিয়ে শুনবেন আর ব্রেনকে খাটাবেন। শুধু শুনে নিয়ে মাথার মধ্যে রেখে দিলে হবে না, খাটাতে হবে। কেন আল্লাহ নবী বলেছেন, হিকমতে কাজ করো, হিকমতে কাজ করো। এক খ্রিস্টান রাজা মুসলমানদের একটা মসজিদকে, প্রাচীন মসজিদ, ভেঙে শহীদ করে দিয়েছে। শুনছেন? ক্ষমতার জোর, পাওয়ারের জোর, প্রশাসনের জোর, ফোর্সের জোর, ভেঙে শহীদ করে দিয়েছে। প্রত্যেকটা মুসলমানের দিলে ব্যথা, কষ্ট হবে না? হবে না? প্রত্যেকটা মুসলমান এই খ্রিস্টান রাজাকে বদদুয়া করে, অভিশাপ করে, ঘৃণা করে, থুতু ফেলে। আর খ্রিস্টান রাজার এই কর্মকাণ্ডটাকে প্রচুর খ্রিস্টান সাধারণ লোক কিন্তু পছন্দ করেনি। তারা মুসলমানদের উপরে জুলুম হয়েছে এটা প্রচার করে, যা মুসলমানদের উপরে জুলুম হয়েছে, এটা করা ঠিক হয় না। একজনের ভালোবাসাকে ভেঙে দেওয়া কখনো উচিত হয়নি।
খ্রিস্টান রাজা সে তার গদিকে ঠিক রাখার জন্য সেই মসজিদের জায়গায় খ্রিস্টানদের চার্চ যে বলে, তার ধর্ম যে বিশ্বাস, সেই বিশ্বাসের জিনিস তারা তৈরি করছে। শুনছেন? তৈরি করছে। এই তৈরি করতে একদল গুড়া মানুষ যারা অন্ধ, যারা তারা রাজাকে বাহবা দিচ্ছে, রাজা খুব ভালো, রাজা খুব ভালো, আর রাজা এটাই চাইছে। কিন্তু এর পরও বহুত খ্রিস্টান কিন্তু মুসলমানের দুঃখে সাথ দিচ্ছে, যেটা উচিত হয়নি। ভাইদের এটা ছিল, এটাকে ভাঙা কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে? কিন্তু এই খ্রিস্টান রাজা দেখছে যে একদল খ্রিস্টান তো মুসলমানের সাথে রয়ে গেল এবং মুসলমানগুলো বড় খামোশ খেয়ে রয়ে গেল। আমি চেয়েছিলাম ওরা মাথা গরম করবে, হুড়োহুড়ি করবে, আমি ফোর্স নামিয়ে সব স্প্রে করে মেরে দেবো, কিন্তু মাথা ঠান্ডা করে রয়ে গেল। তো কি করা যায়, কি করা যায়? তো খ্রিস্টান রাজা ওই জায়গায় তাদের বিশ্বাসের যে ধর্ম, যে কি সব তৈরি হয় স্থান, সেই স্থান তৈরি করে চেষ্টা করছে। ঠিক এমন সময় ওই খ্রিস্টান রাজা সেই যে তার স্থানটাকে উদ্বোধন করবে, উদ্ঘাটন করবে, যাতে করে তার ধর্মের লোকেরা আরো খুশি হয়, আরো রাজাকে বাহবা দেয়। ঠিক এই সময় খ্রিস্টান রাজায় এক ইহুদি লিডার বা নেতা বা রাজাকে মেসেজ দেয়, তুমি এক কাজ করো, মুসলমানদের ঘরে একটু হাওয়া দাও, মুসলমানকে একটু হাওয়া দাও, যে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এই হাওয়া দিয়ে ওদেরকে বাইরে বার করো, তাহলে ওই দিন একটু ধুলাই ভালো তারে আমরা করে দেবো। কথা বুঝলেন? কিন্তু একজন ইমাম মসজিদে দাঁড়িয়ে খিতাব করছে যে বাবারা শোনো, ও আমার খোদার ঘর ভেঙেছে, শহীদ করেছে, জুলুম করেছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, যুগ যুগ ধরে আমরা বাচ্চাদেরকে বুঝাবো, শোনাবো। কিন্তু মনে রাখবে যে ইহুদিটা আমাকে এসে দরদ দেখাচ্ছে, এও কিন্তু যখন খোদার ঘরকে শহীদ করা হয়েছিল, এই ইহুদি নেতাটাই কিন্তু খ্রিস্টান নেতাকে আবার বাহবা দিয়েছিল যে ঠিকই করেছিস, ফুলের তোরা তোরা যা ইস্তেকবাল করা হয় করেছিল। কথা বুঝছেন না? আজকে এ তোমাদেরকে দরদি হয়ে নাবাচ্ছে, শুনে রেখে দাও, এ তোমাদেরকে ফাঁসাতে চাইছে, এমন করে ইমাম সাহেব বলছে। কিন্তু ইমাম সাহেবের কথা মূর্খ মুসলিম শুনলে তো হয়, মূর্খ মুসলিম শুনলে তো হয়। এই ইহুদিকে দরদি মনে করে ইহুদির পিছনে নেমে পড়েছে। যখনই নেমে পড়েছে তখনই ওই খ্রিস্টান বাদশা ঘোষণা দিচ্ছে, দেখেছিস মুসলমানরা আমার ধর্মের বিরুদ্ধে, কেন আমি ধর্মের স্থান করছি, তোদের জন্য মুসলমানরা দেখ বিরোধী করছে। একবার ইহুদি রাজার কথা বললো না, যে নাবালো তার কথা বললো না, পুরো মুসলমানের সঙ্গে এই খ্রিস্টানদের একটা ডিভাইড তৈরি করে দিল। যেসব খ্রিস্টানরা এতদিন আমাদেরকে দরদি হয়ে পাশে ছিল, তারাও বলতে রেখেছে ঠিকই তো, মোল্লাদের এতবার বাড়লো কেন? তাহলে আমাদের দুশ্মন সমাজে সেদিন বহুত বেড়ে গেল। আগামী দিন এমন নাটক আমাদের সাথেও ঘটতে পারে, একটু সতর্ক থাকবেন। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। একটু সালাম দেবো দাঁড়িয়ে, ইয়া নবী সালাম। বাপ ভাইরা।